করতেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঝড়খালি, সেই ঝড়খালি মদরা নদীতে পর্যটকদের বোট ভিড় জমিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র ঝড়খালি। শীত পড়তেই ঝড়খালি আসতে শুরু করেছেন পর্যটকরা। ঝড়খালি যে ট্যুরিস্ট স্পট রয়েছে, সেই ট্যুরিস্ট স্পটে বাঘ পুনর্বাসনের কেন্দ্র রয়েছে। সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, আর সেই বাঘকে দেখতে পর্যটকেরা দেশ বিদেশ থেকে এসে পৌঁছেছে এই ঝড়খালিতে। বিশ্বখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা গেল নিজের মেজাজে। খাঁচার বাইরে থেকে পর্যটকরা বাঘ দেখে ভীষণ খুশি। শুধু বাঘ নয়, সুন্দরবনের কুমিরের দেখা পেতেও পর্যটকদের চোখ জলাশয়ে। কুমির দেখতে পেয়েই তা ফোনের ক্যামেরায় বন্দি করলেন পর্যটকরা। ঝড়খালির এই পর্যটন কেন্দ্রে ছোটদের জন্য খেলার ব্যবস্থাও রয়েছে। শীতের রোদ গায়ে মেখে শিশুরাও জমিয়ে খেলতে ব্যস্ত। তাদের কাছেই আবার দুষ্টুমি করতে দেখা গেল বাঁদরদের। সুন্দরবনে এসে কুমির দেখলাম, তারপর আমরা কচ্ছপ দেখেছি, বিভিন্ন ধরনের কাঁকড়া দেখেছি। হ্যাঁ, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা উপভোগ করেছি এবং সুন্দরবনে এসে সত্যি খুব ভালো লেগেছে এবং এখানকার নেচারটা খুবই ভালো এবং এখানে পিওর অক্সিজেন পাওয়া যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ঝড়খালি পর্যটন কেন্দ্রের সংযোগকারী রাস্তা ভালো নয়, তাই পর্যটকদের আসতে অসুবিধার কথা বলছেন ব্যবসায়ীরা। আসার রাস্তাটা ভালো, এখান থেকে লাস্ট 4 কিলোমিটার রাস্তা খুব খারাপ, সেই কারণে পর্যটক কম। তারপরে আমাদের এইখানকার থেকে ঝড়খালি পর্যটন নিয়ে একটা প্রচার নেই ভালো। উপকূলে বিভিন্ন জায়গায়ও ঘুরছে এবং নদীটাকে উপভোগ করছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে সৌরভ বিশাল, NKTV বাংলা।